আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা শিখব অক্টাল যোগের নিয়ম। কিভাবে দুইটা অক্টাল সংখ্যা বা তিনটা অক্টাল সংখ্যা যোগ করতে হয় সেই নিয়মটা আমরা শিখব। তো প্রথমে হচ্ছে আমরা অক্টাল যোগের নিয়মটা জেনে নেই। দুইটা বা তিনটা ডিজিটের হচ্ছে যোগফল, মানে দুইটা বা তিনটা সংখ্যার যোগফল যদি 8 হয় তাহলে যোগফল 0 হবে, মানে যোগফলে 0 বসবে এবং ক্যারি 1 হবে, অর্থাৎ হাতে 1 থাকবে। আর দুইটা বা তিনটা সংখ্যার যোগফল যদি 8 এর বেশি হয়, অর্থাৎ 8 এর যত বেশি হবে ঠিক তত বসবে এবং হাতে 1 থাকবে। তো এখানে হচ্ছে আমরা দুইটা অক্টাল সংখ্যা লিখলাম, তো এগুলো হচ্ছে আমরা এখন যোগ করব। তো প্রথমে আমরা হচ্ছে এটা যোগ করি। তো এখানে হচ্ছে 427 আর 424 দুইটা অক্টাল সংখ্যা, এটা যোগ করব। তো 7 আর 4 যোগ করলে হচ্ছে 11। তো 8 থেকে 11 হচ্ছে 3 বেশি, তাহলে 8 এর যত বেশি তত বসবে, তাহলে 3 বেশি, এখানে 3 বসবে। আর হাতে থাকবে 1, ক্যারি 1 থাকবে। আর 2 এর 1 3, 3 এর 2 5, তাহলে এখানে 5 বসবে। আর হাতে নাই এখানে। আর 4 এ 4 8, 8 হইলে যে যোগফল যখন 8 হবে তখন 0 বসবে আর হাতে থাকবে 1। তাহলে এটা হচ্ছে আমাদের অক্টাল যোগ হয়ে গেছে। এবার হচ্ছে আমরা এই যোগটা করব। 47 আর হচ্ছে 31 দুইটা অক্টাল সংখ্যা, এই দুইটা সংখ্যা আমরা যোগ করব। তো তুমি যে কোনো একটা অঙ্ক শিখলে তুমি অক্টালে যে কোনো যোগ করতে পারবা, সমস্যা নেই। সেটা হচ্ছে 2 সারি বা 3 সারি, যেরকমই হোক। তো 7 এর 1 8 যোগ, 7 এর 1 যোগ 1 যোগ করলে হবে 8, 8 এর হচ্ছে 0 বসবে। আর হাতে থাকবে হচ্ছে 1, 3 1 4, 4 4 8। আমরা জানি যোগফল যদি 8 হয় তাহলে সেখানে 0 বসবে এবং হাতে 1 থাকবে, তাহলে এখানে 0 বসবে। আর যেহেতু আর কোনো সংখ্যা নেই তাহলে হাতের 1। তাহলে 47 আর 31 যদি অক্টাল আমরা যোগ করি তাহলে এটা যোগফল হবে 100। তো এবার হচ্ছে তোমরা নিজের একটা যোগ করবা, সেটা হচ্ছে আমরা যদি বলি, যেমন 527 আর হচ্ছে 321। এটা একটা অক্টাল সংখ্যা, এটা একটা অক্টাল সংখ্যা। তো এটা হচ্ছে তোমরা যোগ করে দেখাবে, ঠিক আছে? তো তোমরা হচ্ছে এই নিয়মটা জাস্ট ফলো করলে হচ্ছে অক্টালের যোগের নিয়মটা জানলে অক্টালে যে কোনো সংখ্যা যোগ করতে পারবা খুব সহজে। এবার আমরা হেক্সাডেসিমেলের যোগের অঙ্ক করব আর কি। তো প্রথমে হচ্ছে আমরা হেক্সাডেসিমেলের যোগের নিয়মটা জেনে নেই। তো যোগের নিয়মটা হচ্ছে হেক্সাডেসিমেলের দুইটা সংখ্যা যোগ করলে যদি যোগফল 16 এর নিচে হয়, বা যে সংখ্যাটা হবে 16 এর নিচে তাই বসবে, ঠিক আছে? আর যোগফল যদি 16 বরাবর 16 হয় তাহলে সেখানে 0 বসবে এবং হাতে 1 থাকবে। আর দুইটা সংখ্যা যোগ করলে যদি যোগফল 16 এর বেশি হয়, অর্থাৎ যত বেশি হবে ঠিক তত বসবে এবং হাতে 1 থাকবে। তো এখানে হচ্ছে দুইটা হেক্সাডেসিমাল সংখ্যা লিখেছি আমরা, একটা হচ্ছে ABC আর একটা হচ্ছে 27F। তো এই দুইটা সংখ্যা হচ্ছে আমরা যোগ করব। তো প্রথমে হচ্ছে এখানে C হচ্ছে একটা হেক্সাডেসিমাল সংখ্যা, এটার মান হচ্ছে সমমান হচ্ছে 12 আর F এর সমমান হচ্ছে 15। তো আমরা এই দুটো যদি যোগ করি 12 আর 15 হচ্ছে 27। তো 16 থেকে 27 হচ্ছে 11 বেশি, তাহলে আমরা 11 এর পরিবর্তে লিখতে পারি, এখানে B লিখতে পারি 11 এর পরিবর্তে হেক্সাডেসিমেলে। আর হাতে থাকবে 1, 7 এর 1 8 আর B এর মান হচ্ছে 11। তো 11 আর 8 যোগ করলে 19। তো 16 থেকে হচ্ছে 19 হচ্ছে 3 বেশি, তাহলে 3 বসবে। আর হাতে থাকবে 1, 2 এর 1 3 আর এর মান হচ্ছে 10, 10 আর 3 এর 13। তো আমরা হেক্সাডেসিমেলে 13 এর পরিবর্তে আমরা লিখতে পারি D লিখতে পারি। তাহলে এটাই হচ্ছে আমাদের হেক্সাডেসিমেলের যোগ। তো এবার এখানে হচ্ছে আমরা দুইটা হেক্সাডেসিমাল সংখ্যা, একটা হচ্ছে BA আর একটা হচ্ছে AFA। তো এখানে হচ্ছে আমরা যোগ করব এটা। তো হেক্সাডেসিমাল এর মান হচ্ছে 10, তো এখানে 10 আর 10 যোগ করলে হচ্ছে 20। তো 16 থেকে 20 হচ্ছে 4 বেশি, তাহলে 4 বসবে আর হাতে থাকবে 1। এখানে F এর মান হচ্ছে 15, 15 1 হচ্ছে 16 আর B এর মান হচ্ছে 11। তো 16 আর 11 যোগ করলে হবে 27। তো 27 হচ্ছে 16 থেকে 11 বেশি, আর 11 মান হচ্ছে B আর হাতে থাকবে 1। তো
তো এর মান হচ্ছে 10, 10 আর 1 11, 11 আর 10 21, 16 থেকে 21 হচ্ছে 5 বেশি, তাহলে 5 বসবে, হাতে থাকবে 1। বির মান হচ্ছে 11 আর হাতে রেখা হচ্ছে 12, 12 মানে হচ্ছে হেক্সাডেসিমেলে সি। তাহলে এটাই হচ্ছে আমাদের হেক্সাডেসিমেলের যোগের নিয়ম। জাস্ট হচ্ছে মাথায় রাখতে হবে যে দুইটা সংখ্যা যোগ করলে যদি 16 এর নিচে হবে, যত নিচে হবে তত বসবে। যেমন 15 হলে 1 বসবে, 10 হলে এ বসবে, ঠিক আছে, 11 হলে বি বসবে। আর যদি বরাবর 16 হবে তাহলে যোগফলে ওইখানে 0 বসবে, হাতে 1 থাকবে। আর যদি যোগফল 16 এর বেশি হয়, যত বেশি হবে ঠিক তত বসবে আর হাতে 1 থাকবে। তো তোমরা একটা করবা হেক্সাডেসিমাল যোগ, সেটা হচ্ছে আমরা এটা দেই ডিএ ডিএ, হ্যাঁ, দাদা বলো আর হেক্সাডেসিমাল সংখ্যা বলো একই। আর এটাকে হচ্ছে আমরা এ এফ এ, ঠিক আছে, এটা হেক্সাডেসিমাল সংখ্যা। তোমরা হচ্ছে হেক্সাডেসিমাল যোগটা করে নিবা, ঠিক আছে। এই নিয়মটা জাস্ট ফলো করলেই হবে।